এই ভালো হবে না বলে দিচ্ছি, ভালো হবে না বলে দিচ্ছি। একবার আজ মিউজিক কম্পিটিশনের শেষে আমি তোমার সঙ্গে দেখা করবো সবরই। আমার নাম। আপনার সাহস তো কম নয়। কি বলছেন? অসভ্য, এই তো ছোট লোক। আমি কিন্তু আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি আমার পেছনে লাগার চেষ্টা করেন তাহলে আমি কিন্তু আর ছেড়ে দেবো না। জুতো মেরে গরুদান করার মতন ভদ্রলোক নাই বা হলে। আপনি আসতে পারেন, আমি ব্যস্ত আছি। ভাই চারু, আজ সকালে আমার মা মরা মেয়ে সবরীর দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ওর বিয়ের বয়স হয়েছে। যদি সত্যি সত্যি আমার বেয়াই হতে চাস তাহলে জানা। অভির পরীক্ষার জন্য বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে এলাম গো। ও নাও হা করো। অভি, বান্টি, কার চিঠি পড়ছো গো উকিল বাবু? প্রকাশের গো। আমার মনে আছে গিন্নি, কলকাতায় প্রকাশের মেয়ে সবরীর অন্নপ্রাশনের দিনে আমরা বলেছিলাম আমাদের অভির সঙ্গে সবরই বিয়ে দেব। সেই কথাই লিখেছে প্রকাশ। কিন্তু কোনো কিন্তু ফিন্তু নয়, অভির সঙ্গেই সবরীর বিয়ে দেবো। এই সারা বেনারসের লোক জানে চারু বোসের কথার নড়চড় হয় না। কিন্তু অভি তো এখন ছেলে মানুষ। দেখে দেখি নাক টিপলে দুধ বেরোয় কিনা। এক থাপ্পড় মারবো। ছি বান্টি, তোমার দাদা না? বাবা। কি রে বাবা, কি? শুনলাম কালই ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট আউট হবে। তাই নাকি? ভাবি পার্টি দিতে হবে কিন্তু। চুপ কর। হয় বলে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হবে হবে। কি ব্যাপার রানাদা, একেবারে রাজ্য জয় করে আসছে মনে হচ্ছে। আসছি তো, তোর তাতে কি? হ্যাঁ, শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ, মা দেখো না রানাদাটা কি করছে। রানাটা কি করছে? হ্যাঁ, আর করবি বল। রানা, আয় বাবা। অভি ওর ঘরে তো মাসিমা? অভি তো বাড়ি নেই বাবা। বাড়ি নেই? এনে রিঙ্কু, আর এক গ্লাস নিয়ে আয়। তোমার কি হয়েছে বলো তো অভিদা? তখন থেকে শুধু গ্লাসের পর গ্লাস জলই খেয়ে যাচ্ছ। ভেতরটা কেমন যেন শুকিয়ে আসছে। এই নে বাবা অভি, দুধ ছাড়া কফিটা খেয়ে নে। দাও দাও, কফি রেখে দাও মা। হ্যাঁ? পরীক্ষায় গাড্ডু মেরে এখানে বসে মাসিমার আদর খাওয়া হচ্ছে? হ্যাঁ, আমি জানতাম অভি, আমি জানতাম তুই পাশ করবি। সত্যি না? হ্যাঁ রে, আজই রেজাল্ট বেরিয়েছে। তো অভি, আমি না ওর নামে কি হলো মা? গানকে আমার বড় ভয় খোকা। তা তো বুঝি মা, আমার বাবা অত বড় গায়ক হওয়া সত্ত্বেও তুমি আমাকে গান পেশা করতে নিষেধ করেছো, কিন্তু কেন? এই গানই একদিন তোর মার কপাল পুড়িয়েছিল মা। একদিন তোর বাবা তার ছাত্রের হাত ধরে আমাকে ছেড়ে, তোদের ছেড়ে, এই ঘর সংসার সব ছেড়ে এলাহাবাদ না কোথায় চলে গিয়েছিল। সে কি? শুনেছিলাম ওদের একটি সন্তান হয়েছিল।
আর সে ফিরে আসেনি। আর আমি আমি মা, মাগো, আমি কোনোদিনও তোমার কথার অবাধ্য হয়নি। হব না। তো একটা কথা, আমাদের এই ছোট্ট ব্যবসা নিয়ে সারা জীবন আমি বেনারসে পচে মরতে পারবো না। কিন্তু কলকাতায় গিয়ে তুই ঠিক কি করতে চাইছিস বলতো? প্রথমে ছোট্ট করে একটা রেকর্ড কোম্পানি খুলবো। রেকর্ড কোম্পানি? হ্যাঁ, ক্যাসেটের। নিজে তো কোনোদিনও গাইতে পারবো না, গানের মধ্যে থাকবো। আর নতুন নতুন প্রতিভা, যারা সুযোগের অভাবে জীবনে কিছু করে উঠতে পারছে না, তাদের সুযোগ করে দেবো। কিন্তু মাসিমা যদি তোকে ভুল বোঝেন? তাও ভেবে রেখেছি। কি? আমি একটা অন্য নাম নিয়ে সবকিছু করব। অন্য নাম? হ্যাঁ, ধর অমিত মুখার্জি। এই হলো লিখা। এইবার দুধ, এই দিলুম চিনি, ব্যাস হয়ে গেল পেয়ারা চা। আসুন দাদা বাবু, প্রেসিডেন্সি লজের পিরিতলালের পেয়ারা চা। এতদিন তো শুধু লেবু চাই জানতাম, পেয়ারা চা হয় নাকি? না না বাবু, এ পেয়ারা সে পেয়ারা নয়, পেয়ারা চা মানে ভালোবাসার চা। এই চা খেলে না খালি ভালোবাসতে ইচ্ছে করে। এই চা খেয়েই তো বাতাসির সঙ্গে। কি ব্যাপার, চোখ মারছো কেন? হ্যাঁ, না না দাদু, এ হচ্ছে আমার শরীরের একটা অসুখ। ডাক্তার বদ্যি কেউ কিচ্ছু করতে পারলে না। রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকালে তারা কিন্তু তোমায় ঠিক করে দেবে। সেই জন্যই তো আমি কোনো মেয়ে ছেলের মুখের দিকে তাকাই না। জীবনে একবার তাকিয়েছিলাম, সে ফুটে গেছে। আচ্ছা প্রীত, এদিকে গান্ধার মিউজিক কলেজটা কোথায় জানিস? আচ্ছা ম্যাডাম, আপনার এই মিউজিক কলেজে সবচেয়ে ভালো গান করে কে? সবরী বলে একটি মেয়ে, সবরী রায়, কিন্তু আজ তো সে আসেনি। আচ্ছা, ওনার ঠিকানাটা বা ফোন? আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই শুক্রবার ও বেঙ্গল মিউজিক কম্পিটিশনে গাইবে। আজকের কম্পিটিশনে তুই ফার্স্ট হবি কি সেকেন্ড হবি আমি জানি না, তবে একদিন তুই বিরাট একজন গায়িকা হবি, তুই দেখে নিস। থাক থাক মা। ও হ্যাঁ বাবা, এই ফর্মটাতে সই করে দাও, গার্জেনের সই লাগবে তো। ও, এ তোর সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে রিসার্চ করা হ্যাঁ ফর্ম বাবা। তো? পাই না পাই অ্যাপ্লিকেশনটা তো করে রাখি। দেখ তোমার কার ফোন? হ্যালো, আজ মিউজিক কম্পিটিশনের শেষে আমি তোমার সঙ্গে দেখা করব সবরী। আপনি আবার ফোন করছেন? আমি তোমাকে বউ করব সবরী, আমার ছেলের মা করব।
আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই সবরী। আজ মিউজিক কম্পিটিশনের শেষে আমি তোমার সঙ্গে দেখা করব সবরী। আমার নাম। আপনার সাহস তো কম নয়। কি বলছেন? অসভ্য, এই তো ছোট লোক। কি হয়েছে বাবা? না, কিছু না। কিছু না মানে? স্পষ্ট দেখলাম কিছু হয়েছে। হ্যাঁ, বাড়ি নেই? দেখতে শুনতে তো বেশ ভদ্রলোকের মতো, স্বভাবটা তো কুৎসিত কেন? দেখুন, আপনি। আমি কিন্তু আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি আমার পেছনে লাগার চেষ্টা করেন তাহলে আমি কিন্তু আর ছেড়ে দেবো না। আপনাদের মতো নোংরা লোককে কি করে সাহায্য করতে হয় আমার জানা আছে। রাতের আকাশে চাঁদ হাসে আর ফুটিতে চাহিছে ফুল। না না, হচ্ছে না, হচ্ছে না। ওটা পঞ্চমে নয়, পঞ্চমে নয়। তুমি গান্ধারে ফিরে এসো, গান্ধারে। কেমন গাও? কার লাগি আজ উদাসী বাতাস, কার লাগি আজ উদাসী বাতাস, কেন হলো আকুল রাতের আকাশে চাঁদ হাসে আর ফুটিতে চাহিছে ফুল রাতের আকাশ। আসতে পারি? আসুন আসুন। ডেকেছেন কেন বলুন? চা না কফি? কিছু না। কার রেকর্ডিং হচ্ছে? ভয়েস টেস্ট। নতুন মিউজিক ডাইরেক্টর অমিত মুখার্জি, খুব গুণী লোক। ভদ্রলোক নিজে নতুন, আবার গাওয়াচ্ছেন নতুন কে দিয়ে? সাহস আছে? এই যে অমিত বাবু, আপনি তো নতুন ভালো গাইয়ে খুঁজছেন। ইনি সবরী রায়, খুব ভালো গলা, খুব ভালো রেঞ্জ। ওর গলার পরিচয় আমি আগেই পেয়েছি। চলুন, আমি রেডি ফর টেক। ওয়ান, টু, থ্রি, ফোর। আপনি এখানে? কি ব্যাপার, গানের রেকর্ডিং এর চান্স চাই বুঝি? না, আমি আমি ক্ষমা চাইতে এসেছি। হ্যাঁ, এসব আবার কি নতুন কথা শুনছি? মেয়েদের তো শুধু একতরফা অপমান করবারই অধিকার আছে জানতাম। আমার ব্যবহারের জন্য আমি আমি সত্যি। জুতো মেরে গরুদান করার মতন ভদ্রলোক নাই বা হলে। আপনি আসতে পারেন, আমি ব্যস্ত আছি। আরে কি হলো? দিনের পর দিন একটা অসভ্য লোক ফোনে যদি কোনো ভদ্র ঘরের মেয়েকে নোংরা নোংরা কথা বলে, কুৎসিত প্রস্তাব দেয়, সে মেয়েটার মনের অবস্থা কিরকম হয় ভাবতে পারেন? যদি সেই মেয়েটা অন্য কাউকে সেই তো লোকটা ভেবে ভুল করে অপমান করেই থাকে, সে দোষটা কি শুধু তার? মানে? যখন সে মেয়েটা তার ভুল বুঝতে পেরে সে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইতে এসছে, তখন তাকে অপমান করাটাই বা কিরকম ভদ্রতা বুঝতে পারলাম না। শুনুন, শুনছেন? এই যে কি দিদিমণি, এই লজে এসে পিরিতলালের পেয়ারা চা না খেয়ে চলে যাবে তা তো হচ্ছে না। চা আমি খেয়ে এসছি। কিন্তু পেয়ারা চা তো আর খাওনি। পিরিতলালের কথা শুনলে আপনি ঠকবেন না ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি। দিদি
আমার পেয়ারা চাকে পেয়ার না করে তুমি পারবেই না। তুমি আমাকে যখন যতটুকু দেবে আমি সেটুকু নিয়ে খুশি থাকবো। এবার নাও নাও। কি হচ্ছেটা কি? এটা তো লজ নাকি? হোক, আজ থেকে তুমি আমার দেওয়া এই চাদরে শোবে। হয়ে গেল। বালিশটা দাও তো। নিয়ে যাও। উফ, কি করে রে বাবা। অশুভ। তুমি আমাকে অসভ্য বললে কেন? অসভ্যকে অসভ্য বলবো না তো কি বলবো? কি অসভ্যতা করেছি তোমার সঙ্গে? করেছই তো। করেছি। তবে দাঁড়াও, অসভ্যতা কাকে বলে আমি দেখাচ্ছি। এই ভালো হবে না বলে দিচ্ছি, ভালো হবে না বলে দিচ্ছি। একবার। দরজা খোলা, কেউ এসে পড়বে। একবার। কি হচ্ছে কি? দেবে না? দাও। পিরিত লাল? লা 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 লা। আচ্ছা, পিরিত লাল, হ্যাঁ? পিরিত লাল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।